শুভ অপরাহ্ন। আচ্ছা, এটা কি বেশি হয়ে গেছে? চিপা হয়ে গেছে গা? আমি করতে চাই না, শেভ করতে চাই না। আমাকে দেখতে যেন সুন্দর না লাগে। কারণ মেয়েদের অত্যাচারে, কচি কচি মেয়েদের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেছি। হে মেয়েরা, আমাকে বিরক্ত করো কেন? টেলিফোন করা, সে যে বলো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি বুড়া, দাঁত নাই, এই যে আলগা দাঁত লাগাইছি, মাথায় টাক, চুল নাই, নেড়া মাথা, হাত পাও চিকন, পেট মোটা, দেখছো? এই পেট ছোট হয়ে গেছে, এখন আর ফুলাইয়াও বড় করতে পারি না। পেট ছোট করে বেড়েছি পাহাড়ে ঘাঁটে হুঁটে, খাওয়া কম করে করে। আমার ছোট বউ আমার ছোট বউ আমাকে বলেছে তোমার পেট বেশি বড়, ছোট করো। এর আগে আমার ডার্লিং ক্লাউডিয়া বলেছিল, তখন ছোট করেছিলাম। এখন আবার কম কম খেয়ে, হাঁটাহাঁটি করতে করতে, ডায়েটিং করি, আবার হাঁটাহাঁটি করি, কম খেয়ে খেয়ে আমি এখন পেট ছোট করে ফেলেছি। ইচ্ছা করলেও পেট বড় করতে পারি না। দরকার নেই, আরও কমাবো, আরও কমাবো, পেট ছোট করবো, ছোট করলে ভালো। তোমরাও কম কম খাবে, পেট ছোট করবে। যারা বেশি খাও, আর যারা গরিব ওরা একটু বেশি খাইও। হ্যাঁ, ধনীরা তোমরা ওই গরিবদেরকে দিও, তোমাদের গরিব বন্ধু বান্ধবী আছে না, ওদেরকে একটু খাওয়া দিও। যারা অসুস্থ, গরিব, একেবারে মুমূর্ষ রোগী, তাদের জন্যে। যে ঘা ডেকে করে পা গয়ে ডাক্তার চাই। হ্যাঁ, কে হয়েছে? নরুর বাড়ি শিবচর নয়, উল্টা পাল্টা কথা বল। নরুর বাড়ি হলো গলাচিপা, পটুয়াখালী জেলায়, সাগরের তীরের মানুষ। বঙ্গোপসাগরের তীরে, ওখানে নির্মল বায়ু, ওখানে একটু নোনা, পানিতে একটু নোনা আছে, মিঠা পানিও আছে, পুকুর কেটে বানায়, নোনা পানির পুকুর। তারপরে ওরা বড় বড় মাছ খায়। সেখানে আমি এই পাথরঘাটা পার হয়েও বরগুনার ওই দিকে সাগরের ভিতরে আমি কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা আমরা ভিতরে ঢুকেছি লঞ্চ চালিয়ে, বরগুনার ডিসি সাহেবের লঞ্চ। আমার সাথে ছিলেন প্রফেসর ডক্টর আলী আহমদ রুশদি, ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সের প্রফেসর ছিলেন। তিনি আমাদের সাথে বিএইডিএসে একটা প্রজেক্টে, কাজী খলিকুজ্জামান ভাইয়ের প্রজেক্টে আমরা চাকরি করতাম। ডক্টর কামাল হোসেনের বউ হামিদা, ডক্টর হামিদা আপাও ছিলেন। তারপরে তোমার ডক্টর শহীদুর রহমান খন্দকার, ওয়ার্ল্ড ব্যাংকের তিনি অনেক বড় এক্সিকিউটিভ ছিলেন। তারপরে ডক্টর আজিজ ছিল, এবং আমার সাথে আমরা আরও অনেকেই দল বেঁধে আমরা গিয়েছিলাম লঞ্চ নিয়ে একদম সাগরের ভিতরে, রিসার্চ ওয়ার্কে। ওকে, ফিশ প্রসেসিং প্লাস সাগরে কত দ্বীপ জমেছে, দ্বীপের অবস্থা কী, চর চর, দ্বীপ মানে চর। এবং আমাদের লঞ্চ আটকিয়ে গিয়েছিল সাগরের মাঝখানে, প্রায় 50-60 কিলোমিটার ভিতরে গিয়ে। তখন আমরা লগি বুঝো, বাঁশের লম্বা লম্বা লাঠি, লগি বলা হয়, ওগুলো দিয়ে ঠেলে 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 অনেক কষ্টে বের করেছি। কথা বোঝা গেছে? তো যারা টেক্সট লাখো, আমি এসব পড়ি না। আমি এখন যে জিনিসটা বলতে এসেছি সেটা হলো যে ডাকসু নিয়ে আর বেশি কথা দরকার নেই। যা বলার নুরুকে বলেছি। গোলাম রাব্বানির সাথেও কিছুক্ষণ আগে অনেকক্ষণ কথা হয়েছে, ওরা মিলেমিশে সেটা করবে। দ্রুতবেগে অভিষেক অনুষ্ঠান করতে হবে। এটা আমার প্ল্যান, এখনও বলা হয়নি। কমপক্ষে 1 সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলবে। এবং অভিষেক অনুষ্ঠানে জাতির জনকের উপর আমি বলবো যে জাতির জনককে নিয়ে লেখা বিভিন্ন রচনা, বিভিন্ন প্রামাণ্য চিত্র, নাট্য প্রদর্শনী হবে। যদি এর মধ্যে কেউ ছোটো ছোটো স্বল্পদৈর্ঘ্য নাটক তৈরি করতে পারো, তোমরা করে ফেলো, সেগুলো প্রতিযোগিতার ব্যবস্থা করব। কমপক্ষে আমি হাসু আপাকে বলবো এটা 10 কোটি টাকার প্রোগ্রাম করার জন্যে। 1 সপ্তাহব্যাপী অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়া, নাচা কুঁদা, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারত থেকে বড় বড় শিল্পীদের আনতে হবে, একজন বড় বড় মানে ঐশ্বর্য রায়কে আনতে হবে। ঐশ্বর্য রায় যদি যায় আমিও যাব। আমি তো তারপরেও আমি যাব কি না সেটা নির্ভর করে, কারণ আমার হাসু আপা নাকি চায় না আমি যাই, কারণ আমি দেশে গেলে আমি ক্ষমতা দখল করে ফেলবো, এটা হাসু আপার ভয়। হ্যাঁ, একটা অনলাইন জরিপে ভোটাভুটি হয়েছে, আমি পাইছি 95% ভোট, আর আমার হাসু আপা পাইছে মাত্র 5% ভোট।
তার মানে জনপ্রিয়তা কার বেশি, হাসু আপার না আমার? হুম? নিরপেক্ষ নির্বাচন হতে হবে, কিন্তু ওই কার ছবি করলে ওই ছাত্রলীগের ছেলেদেরকে 2-3 লক্ষ টাকা করে দিলে আগের দিন রাইতে ওরা মানে ব্যালট বাক্সে ভোট দিবে। আচ্ছা, অনলাইনে কি চুরি করার ব্যবস্থা আছে? আছে সিস্টেম, নারী 1 জন 10টা ভোট দিবে এমনটি, বাট এটা আমি চাই না। জনগণ তোমরা কি বলো, আমি কি আসবো? হে আমার প্রিয় প্রেম ধর্মের অনুসারীরা, আমি কি দেশে আসবো কি আসবো না? ওই যে সবাই বলতেছে আসেন 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 আসেন, আমি এসে তখন আমি সরকার পাল্টিয়ে দিব। আমি বানাবো প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট, প্রেম সাম্রাজ্য বানাবো। ওকে, আমি খুব খুশি হয়েছি, কালকেও শুনেছি, আজকেও আবার শুনলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে, সে আমার প্রেম ধর্মের অনুসারী, তার পার্টনারও, তারা সন্তান উৎপাদন করেছে, মেয়েটি মা হয়েছে। ওখানে আমাকে লিখেছে, কেউ টেলিফোন করে বলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার প্রিয় ক্যাম্পাসে বাবা ছাড়া মা হয়েছে। বেকুব, মূর্খ, অশিক্ষিত, নোয়াখালীতে খাটাস, 3 বেলা ভাত খায়, মাথায় বুদ্ধি নেই, তাই না? এই জন্যই তো কইছিলাম যে মদ খা, মদ খা, মদ না খাইলে তোদের মাথায় বুদ্ধি হবে না। বাবা ছাড়া সন্তান কেমনে হয়? যীশু খ্রিস্টেরও বাবা ছিল। হ্যাঁ, ওগুলো অলৌকিক শিশু বানাবার জন্যে, প্রমাণ করার জন্য মিথ্যা কথা বলেছে। যিশুর যে বাবা ছিল সে একজন সিনেগগ, মানে কি জানো, ইহুদিদের যে গির্জা, যেগুলোকে সিনেগগ বলে, এবং তাদেরকে বলা হয় রাবি। আর খ্রিস্টানদের গির্জায় বলা হয় ফাদার, মুসলমানদের মসজিদে বলা হয় ইমাম, আর হিন্দুদের বলা হয় পুরোহিত। ওকে, এগুলো জানতে হবে। তো 80 বছর বয়সের একজন রাবি মূলত ফিজিক্যাল ফাদার হলো তোমার যীশু খ্রিস্টের। হ্যাঁ, এগুলো প্রমাণ আছে, এগুলো নিয়ে আমি লিখেছি অনেক। অস্ট্রিয়ার পত্রিকা তো আউফসরাই, মানে চিৎকার নামক একটা পত্রিকা ছিল, ওটার সম্পাদক আমি ছিল, মানে আছে এখনও, আপাতত ওটা বন্ধ আছে, পাবলিকেশন বন্ধ। যীশুখ্রিস্টকে নিয়ে তার এইসব জন্ম কাহিনী যখন সত্য ইতিহাস আমি লিখেছিলাম, তো ওটার প্রধান সম্পাদক অস্ট্রিয়ান সাশা বং, সে 3 মাস জেল খেটেছে। তো জেল থেকে আসার পর তারপরেও আমরা অনেক দিন চালিয়েছি, মাঝখানে বন্ধ আছে, আমি অনেক ব্যস্ত ছিলাম, সে কারণে ওটা চালু করতে হবে আবার। যীশুখ্রিস্টের বাবা ছিল, ওকে, তার নাম ছিল জাকারিয়া। 80 বছর বয়সের এক বুড়ো, সেই রাব্বি, তার নাম ছিল জাকারিয়া। তিনি হলেন যীশুখ্রিস্টের ফিজিক্যাল ফাদার। হ্যাঁ, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কাহিনী, এবং এটা স্বীকার করেছে অনেকেই আমার সাথে, প্রমাণ আছে, প্রমাণ দিয়ে বলেছিলাম আমি। তো যাক, এরকম কাহিনী আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই তরুণীর যে সন্তান হয়েছে, আমি আশা করি তারা সুস্থ আছে, মা এবং বাচ্চা। এটা অনেকের কাছে জানতে চেয়েছি, আমি আসলে ব্যস্ত, জাহাঙ্গীরনগরে কল করা হয়নি, করবো কিছুক্ষণের মধ্যে। আমি রান্না করছিলাম, একবার পাতিল পুড়ে গেছে, এখন আবার রান্না করছি, দেখি আবার রান্নাঘরে কী অবস্থা, দেখে আসি, পুড়ে যাবে। আচ্ছা, তোমরা একটা বলো তো আমাকে, আমি তো ওটা ধরো পড়ার চশমা, আমি এই সানগ্লাসটা কিনেছি এই গত সপ্তাহে, এটাতে আমাকে বেশি ভালো লাগে নাকি আমার ছোট বউ? টেলিফোন, নোয়াখালীরা খাটাস একটা টেলিফোন করেছে, এখন এখন আমি লাইভে দেখতেছে, ছোট লোক, গরিব, অশিক্ষিত, মূর্খ, নোয়াখালীরা খাটাস, রাজাকার, বস্তি, 3 বেলা ভাত খায়। আচ্ছা যাক, বিরক্ত করবে না কেউ কল করে, নাকি এটাতে ভালো লাগে? আমাকে এটা বলতে হবে, এটাতে বেশি ভালো লাগে? এটা বলেছে আমাকে আমার অনেক বন্ধু বান্ধবীরা যে এটাতে ভালো লাগে, এটাতেও ভালো লাগে, কিন্তু এটা আমি কিনেছি আমার ছোট বউয়ের, বুঝছা, হবু ডাক্তার ছোট বউ, ওর নাম হলো লিলি। লিলির পছন্দে এটা কিনেছি, ও বলছে এটা বেশি সুন্দর, ভালো লাগে। এটা তোমরা আমাকে বলবে। আচ্ছা যাক, আমি বলেছি আমার ছোট বউয়ের নাম লিলি, সারা পৃথিবী জানে। মিয়া বিবি রাজি, কে করেগা কাজী। আমি বলেছি লিলিকে আমি তোমাকে ভালোবাসি, লিলি বলেছে আমি তোমাকে ভালোবাসি, এভাবে আমাদের বিয়ে হয়েছে। আমাদের কোনো কাজই মাজির দরকার নেই, কাজই কোনো দরকার নেই। আচ্ছা, আমি রান্নাটা একটু দেখি। দেখেছ,
প্রেসার কুকারে প্রেসার কুকার দিয়ে আমি শাক রান্না করতেছি, শাক। এটাকে দেখেছো বাহিরে আজকে ঠান্ডা, দুইটা মেয়ে, একটা আফ্রিকান একটা ইউরোপিয়ান, এরা আমার ভক্ত, ওই যে বসে আছে ঠান্ডা। হ্যালো আফ্রিকা, আফ্রিকা, হ্যালো আফ্রিকা, টেল মি হাউ ইউ ডুইং। ওরা শোনে না, ওরা কানে ইয়া দুইজন। হাই, হ্যালো, কাস্টুমি হোরেন। আমার প্রতিবেশী আসছে, রেনি, রেনি, পাপা মামা Burgenland, neue Siedler See. Leute können dir sehen. Ja, von Bangladesch und von Bangladeshi. Ja, kannst dir sehen. Sagst du Hallo? Okay, ciao. So, আমার প্রতিবেশী রানি, ওর বাড়ি Burgenland, মানে অন্য প্রভিন্সে। আমার ডার্লিং ক্লাউদিয়াদের বাড়ির কাছে বাড়ি। এই যে দেখো ক্লাউদিয়ার ছবি, ক্লাউদিয়া বসে আছে। ক্লাউদিয়া আমার ডার্লিং, সারা পৃথিবী জানে প্রেম করা কোনো অপরাধ না। আমার কাছে কোনো লুকায়িত কিছু নেই। আমার বড় বউ জানে, আমার ছোট বউয়ের নাম লিলি। ওকে, ইয়াস, অনেক বউ থাকবে আমার, আরও অনেকগুলো বউ থাকবে। কি সমস্যা আছে কারো? আমাদের নবীজি অনেকগুলো বিবাহ করিয়াছেন, বউ আছে। সবচেয়ে ছোট বউয়ের বয়স ছিল 6 বছর, বিবি আয়েশার। এটা সুন্নাতে রাসূল, নবীজি যাহা করেছেন তাহা করা হলো সুন্নাতে রাসূল, তাই না? এই আমার গোলাপ গাছে এখনও ঠান্ডা, ও বেচারা করে বাইরে রেখেছি। পেঁয়াজের পাতা কেটে কেটে আমি তরকারির সাথে দিই, জানো? এই যে আরও পেঁয়াজ লাগিয়েছি। তো কি তোমরা হিংসা হয় নাকি? তোমাদের হিংসা হয়? আমার অনেক বউ, আমার ছোট বউর কথা শুনে, আমার বড় বউয়ের কথা শুনে আরও অনেকগুলো বউ থাকবে। কি সমস্যা? আরও অনেক মেয়েরা শুধু চায় আমার সাথে প্রেম করে, আমাকে ভালোবাসে, আমার বউ হতে চায়। ঠিক আছে, সবাই, কিন্তু কাজী মাজি লাগবে না, কোনো কাবিননামা হবে না, চুক্তিপত্র হবে না, আমি খাওয়াইতে পারবো না, টাকা দিতে পারবো না। ওকে, তোমরা আমাকে টাকা দিবা। ওরা বলে কি আমি তোমার বউ হব, আমি কাম করে তোমাকে খাওয়াবো, তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমার একটা বান্ধবী ছিল, ওর নাম ছিল এলেনা রানী সাবলিবিস। সে আমাকে বিয়ে করতে চাইছে। বলে কি আমি তোমাকে কাজ করে খাওয়াবো, তোমাকে আমি ভালোবাসি, তুমি অনেক সুন্দর। আমি বলেছি না, আমি বিবাহ করিব না। আমি কি বেকুব? একটা বিবাহ করিয়া কানে ধরে 1000বার উঠা বসা করিয়েছি। তোমরাও কেউ বিবাহ করিবে না। ওকে, জাহাঙ্গীরনগরের থেকে আমার প্রিয় ক্যাম্পাস, 1972 সালে সেই ক্যাম্পাসের নাম দিয়েছি আমি প্রেম কুঞ্জ। তোমরা শুধু প্রেম করবে এবং ভালোবাসবে, তবে সন্তান উৎপাদন করবে না। পৃথিবীতে অনেক সন্তান, মানব সন্তানে ভরে গেছে। আমাদের এই সুন্দর পৃথিবী মানবের আদম সন্তানের ভার বহন করতে পারছে না। তো আদম সন্তান উৎপাদন করবে না। অ্যাক্সিডেন্টালি যদি হয়ে যায়, বাট সন্তানকে ধ্বংস করবে না, সন্তানকে হত্যা করবে না, ভ্রূণ হত্যা করবে না। তোমরা প্রিভেনশন নেবে আগে। ওকে, তো এটা জানো তোমরা, পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং। বিবাহ করিবার কোনো দরকার নাই। আমার প্রেম সাম্রাজ্যে আমি এই আইন করব। আমি দেশে গেলে আমি আমার হাঁসু আপাকে মানে হটিয়ে দিয়ে, শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে আমি ক্ষমতা দখল করব এবং তোমরা সবাই আমার সাথে থাকবে। আমি প্রেম সাম্রাজ্য কায়েম করব। ওখান থেকে শুরু করব, সারা পৃথিবী প্রেম সাম্রাজ্যের অধীনে চলে আসবে। কোনো বিবাহ সিস্টেম থাকবে না সারা পৃথিবীতে। মেয়া বিবি রাজি, কেয়া করেগা কাজী। কথা বোঝো নাই? সরি, গরম চা বানাইতে দিছি কিন্তু ভুলে গেছি খাইতে, ঠান্ডা লেগেছে আজকে, বুঝছো নাই? কালকে ওই রান্নাঘরের জানালা খোলা রেখে ঘুমিয়েছিলাম। তো এই জন্যই তো আমার অনেকগুলো বউ দরকার, তাই না? তো রান্নাঘরের জানালা বন্ধ করবে, কেউ রান্না করবে, রান্না করতে যেয়ে পাতিল পুড়ে গেছে। কিছুক্ষণ আগে ওই যে ফরিদপুরের এক তরুণী, 18 বছর বয়স, সে কল করছে, কথা বলতে চায়। ওকে আমি বলেছি, দেখো একবার আমার পাতিল পুড়ে গেছে, আমি এখন রান্না করছি, তুমি এখন যাও, এখন টেলিফোন করো না। তারপরে কথা বলবেই বলতেছিলাম। তারপর কয় কেন আপনার না 2 বউ?
বড় বউ ছোট বউ, আমি বড় বউ তো বুড়ি হইয়া গেছে গা, হে নিজেই মরে যায়, বাংলাদেশের মধ্যে আছে। কালকে শুনেছি আমার ছেলে টেলিফোন করে বলেছে, আব্বু ডাক্তার বলেছে আমার আম্মুর হার্টে প্রবলেম হয়েছে। তা হার্টে তো প্রবলেম হবেই, হার্ট মানে হৃদয়, তাই না? যাই হোক ভাই, এত কথা কইতে পারতাম না, গলা ব্যথা করে। তো জাহাঙ্গীরনগরের আমি যে জন্য বলছি যে আমি মূলত এখন লাইভে এসেছি এটা বলার জন্যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে তরুণ তরুণীদের মিলনে একটি আদম সন্তানের জন্ম হয়েছে, সেই আদম সন্তানটা যদি মেয়ে হয় এবং সেই মেয়েটাকে আমি আমি গ্রহণ করতে চাই, আমি মেয়েটাকে অ্যাডাপ্ট করতে চাই, তাকে আমি নিয়ে আসবো আমার কাছে নিয়ে এসে আমি তাকে লেখাপড়া করাবো, বড় করব, লেখাপড়া করাবো, তাকে আমি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার বানাবো। আমার এই প্রস্তাবটা তোমরা জানিয়ে দিও। জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে যদি কেউ শোনো, মেয়েটার নাম কি তাকে বলো আমার সাথে যোগাযোগ করতে। আমার টেলিফোন নাম্বার তাকে দাও, তোমাদের অনেকের কাছে আছে জাহাঙ্গীরনগরে। আর যে ছেলেটি, তার বাবা, লুকিয়ে থাকার কোনো দরকার নেই, তোমার কোনো শাস্তি হবে না, তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের দুইজনকেই বাচ্চাকে সহ আমার কাছে নিয়ে আসবো। ওকে, রিয়েলি আই উইল ডু ইট, আই ক্যান। আমার প্রতি আস্থা রাখো, আমার সাথে যোগাযোগ করো, তোমাদেরকে আমি খুব দ্রুত বেগে, যত দ্রুত সম্ভব নিয়ে আসব। এটাই আমার বলার বিষয়। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নুরু এবং রাব্বানি দুইজনের সাথেই কথা হয়েছে আজকে। আমার খুব ইচ্ছে করছে সাদ্দামের সাথে কথা বলার জন্যে। এই তিনজনের মধ্যে যদি তোমরা বলো যে বক্তৃতা প্রতিযোগিতায়, উপস্থাপনায়, বিষয়বস্তুর উপস্থাপনা, শব্দ প্রয়োগ, শব্দ নিক্ষেপ, সব কিছু মিলিয়ে এবং তার চেহারা, তার সব কিছু মিলিয়ে ইন টোটালিটি একজন নেতা, এই তিনজনের মধ্যে ভিপি, জিএস এবং এজিএস, এই তিনজনের মধ্যে আমি বেশি ভোট দিব না, মানে বেশি নাম্বার দিব সাদ্দামকে, এজিএসকে, ডাকসুর নবনির্বাচিত এজিএস সাদ্দামকে দিব 1 নাম্বার ভোট দেব, প্রথম, দ্বিতীয় নুরুল হক নুরু, আর তৃতীয় হলো রাব্বানি, গোলাম রাব্বানি। তা রাব্বানিকে আমি এটা বলেছি, ও কথা বলতে তোঁতলায়, ও একটু নার্ভাস ফিল করে, বুঝছো নি? ও এখন তরুণীদের অত্যাচারে ঘুমাইতে পারে না। এক তরুণী নাকি প্রস্তাব দিয়েছে, তাকে বিয়ে করতে চায়, সে নাকি আমি কুম্পু কারাতিস্ট, এই জন্য সে ভয় পায়। ওকে যদি আবার মানে রাইজের মানে উল্টাপাল্টা কথাবার্তা কোথাও কইল, কুম্পু কারাতে মাইরে দিতে পারে, তাই না? ভয় আছে। আমি বলছি ভয় কেন, তোমার বডি গার্ড হিসেবে কাজ করতে পারবে ওই মেয়েটা। তো চেহারা কেমন জিজ্ঞেস করেছি, বলেছে মোটামুটি। আচ্ছা যাক, সেটা চেহারাটা বড় কথা নয়, মনের, যার মন ভালো সেটা হলো সবচেয়ে সুন্দর। আর বাংলাদেশে তো গায়ের রং ফর্সা হইলেই সুন্দরী কয়। ওই যে সুবারে করে বলেছিলাম না আমি, সুবা কোথায়? সুবা নাসিরের রাজাকার, এটার নাম আসে, এটা ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার, গোলাম আজমের নাতি, বেয়াদব, অস্ট্রেলিয়াতে থাকে, ছোট লোক এটা। আচ্ছা যাক, আমি এখন আমার রান্না পড়ে যাবে, তো আমি চাই অভিষেক অনুষ্ঠান করবে, সেখানে 10 কোটি টাকা বাজেট থাকতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা করবেন 1 সপ্তাহব্যাপী ডাকসুর, আজকে 29 বছর, প্রায় 29 বছর পর ডাকসু নির্বাচন হয়েছে এবং ডাকসুর অভিষেক অনুষ্ঠান হবে। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে, হাঁসু আপা, 10 কোটি টাকা বাজেট দিতে হবে এবং আমিও যাব বাংলাদেশে ওই অনুষ্ঠানে, ঠিক আছে? হ্যাঁ, এবার আমাকে বিদায় নিতেই হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।